হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরপিএফ কনস্টেবলের পরীক্ষাতে আসা সেকেন্ড মার্চ, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ডে ছিল, ফার্স্ট ডে থার্ড শিফট। এবং তোমরা তো জানোই যে আমরা এই যে সিরিজটা করতে চলেছি, এখানে টোটাল 36টা শিফটে যে এক্সাম হয়েছিল, সেই 36টা শিফটে আরপিএফে কনস্টেবল এক্সাম হয়েছিল। তার প্রত্যেকটা জিকে আমরা মানে প্রত্যেকটা শিফটের জিকে আমরা ডিসকাস করছি, যেখানে 50 নম্বরের জিকে ছিল। তো এই 50 নম্বরের জিকে আমরা কভার করার চেষ্টা করছি, যেখানে যার মাধ্যমে আমরা দেখব যে এগুলো আমাদের আপকামিং এক্সামিনেশন, বিশেষ করে এনটিপিসি বা গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে খুবই ভালো ভালো টপিকের উপর ইম্পর্টেন্ট জিকে ডেপ্টে কোশ্চেন এসেছে, এবং যেগুলো আপকামিং এক্সামে আসার চান্সও রয়েছে, যেহেতু এনটিপিসির দুটো এক্সাম হয়, একটা সিবিটি 1 এবং একটা সিবিটি 2। যে ফার্স্ট সিবিটি 1-এ 40 মার্কসের কোশ্চেন থাকে, এবং সেকেন্ডে তো রকমে যে থাকে হচ্ছে কি ফর 50 মার্কসের। তো সেক্ষেত্রে আমরা এটা দেখব। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হলো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সন অফ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল বিন্দুসার, আর বিন্দুসারের ছেলে কে ছিল? অশোক, সম্রাট অশোক। বিন্দুসারের ছেলে ছিল সম্রাট অশোক, যাকে বলা অশোকা। তারপরে চলে আসে, দ্য আইডিয়া অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইজ সাপোর্টেড বাই দ্য কনসেপ্ট অফ ইকুইটি, সাস্টেনেবিলিটি, প্রোডাক্টিভিটি, এম্পাওয়ারমেন্ট। তো এখানে এখানে চারটেই হবে, যতক্ষণে যে হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন, এই চারটে জিনিসের উপরই ডিপেন্ডেবল: ইকুইটি, সাস্টেনেবিলিটি এবং প্রোডাক্টিভিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তারপরে চলে আসছে, বলা হয় 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন 2024 হুইচ কোম্পানি ডেবিউটেড অন দ্য স্টক এক্সচেঞ্জ উইথ এ 5% প্রিমিয়াম, বিকামিং ইন্ডিয়া ফার্স্ট লিস্টেড মাল্টিন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স। তো 2024 সালে কোন কোম্পানি, যারা 5% প্রিমিয়াম দেওয়ার পর ইন্ডিয়ার প্রথম মাল্টিন্যাশনাল হেলথ ইন্স্যুরার এটা হলো, সেটা হলো বুপা বলে একটা কোম্পানি আছে, যারা অ্যাকচুয়ালি প্রথম ইন্ডিয়ার প্রথম মাল্টিন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা 5% স্টক এক্সচেঞ্জের উইথ 5% প্রিমিয়াম দিল। তারপরে চলে আসছে 1971, দ্য স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি SFDA অ্যান্ড মার্জিনাল ফার্মার অ্যান্ড এগ্রিকালচারাল লেবারার্স MFAL agency were introduced on the recommendation of the All India Credit Review Committee. তো এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, যে 1971 সালে এই SFDA এবং মার্জিনাল ফার্মার অ্যান্ড এগ্রিকালচার এজেন্সি ইন্ট্রোডিউস রেকমেন্ডেশন অফ দ্য কী করেছিল, যে ইন্ট্রোডিউস রেকমেন্ডেশন অফ দ্য অল ইন্ডিয়া ক্রেডিট রিভিউ কমিটির রেকমেন্ডেশনে এই দুটো এজেন্সিকে আনা হয়েছিল। তাহলে অল ইন্ডিয়া ক্রেডিট রিভিউ কমিটির সুপারিশে 1971 সালে, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল অ্যাকচুয়ালি, তো SFDA এবং MFAL এজেন্সি, এই দুটো এজেন্সিকে ফার্মারদের মানে কৃষকদের সুবিধার্থে মার্কেটে লঞ্চ করা হয়েছিল বা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপরে বলা হয় 5 নম্বর কোশ্চেন, দ্য থার্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। থার্ড শিডিউলের কী বলা হচ্ছে? ইন্ডিয়ান মানে বলা হয় যে তৃতীয় তফসিল বা থার্ড শিডিউলে দ্য ফর্ম অফ ওথস অ্যান্ড অ্যাফার্মেশন, শপথ গ্রহণের কথা বলা হয়েছে, যেখানে থার্ড শিডিউলে। আর এবং এবং এখানে ওই যে আমাদের যে 12খানা শিডিউল আছে, প্রথমে 8টা ছিল, পরবর্তীকালে আরও 4টে অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে ওই যেমন 9 নম্বরটা অ্যাড হয়েছিল প্রথম কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট হয় তখন। আর এই থার্ড শিডিউলে যেমন বলা হয়েছে যে ওই সরকারি অফিসে মানে যে শপথ গ্রহণ হয়, যেমন কেন্দ্রীয় মন্ত্রীগণ, সংসদের নির্বাচিত সদস্য, সংসদে মনোনীত সদস্য, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকগণ, রাজ্য বিধানসভা এবং হাইকোর্টের বিচারকগণ, ভারতের কন্ট্রোলার জেনারেল, যেটাকে বলা হয় ওই ক্যাক 140, যেরকম 148 বা এরকম সামথিং। তো এদের নিয়োগের যে প্রসিডিউরগুলো, সেগুলো এই 3 নম্বর শিডিউলে বা 3 নম্বর তফসিলে বলা আছে। তারপরে চলে আসছে মহাশিবরাত্রি, অলসো নোন অ্যাজ দ্য গ্রেট ইন্ডিয়ান অফ শিবা।
তো ই সেলিব্রেটেড ইন দ্য হিন্দু মান্থ অফ। তো এই শিবরাত্রি কোন মাসে পালন করা হয়? শিবরাত্রি ফাগুন মাসে পালন করা হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের ইংরেজি মান্থের ফেব্রুয়ারির দিকে হয়ে থাকে। তারপরে চলে আসছে হুইচ প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ ইচ ভোলাটাইল কম্পোনেন্ট ইন এ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। তো কোন পদ্ধতি বা কোন পদ্ধতির মূল নীতি এটাই যে ভেপার প্রেশার অফ দ্য ইচ ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য ইন এ সলিউশন ডাইরেক্টলি প্রপোর্শনাল যে মোল ফ্র্যাকশন। তো বাষ্পচাপ, যারা বলে বাষ্পচাপ অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশের সমানুপাতিক কোন লয়ের মাধ্যমে পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে রাউলি ল, বলা হয় যে রাউল ল। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টোটাল লেন্থ অফ দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? তো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট দৈর্ঘ্য হলো 5,846 কিলোমিটার, এবং যেটা ভারতের চারটে শহর যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, এই চারটে শহরকে যুক্ত করার পরিকল্পনা হয়। তো বলা হয় যে, এবং এখানে এটা অ্যাকচুয়ালি হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়কালে। অটল বিহারী বাজপেয়ীর সময়কালে হয়েছিল এটা। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল, সেটা 2001-এ লঞ্চ হয়েছিল। তার মানে এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। যদি পরবর্তীকালে যে আপকামিং এক্সামিনেশনে যদি তোমরা এই কোশ্চেনের এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে সংক্রান্ত একটা কোশ্চেন, যেটা 2001-এ হয়েছিল। এটা ওই চারটে বিগ সিটিকে কানেক্ট করছে, ঠিক আছে? এটা বাজপেয়ীর সময়, অটল বিহারী বাজপেয়ীর সময়, অটল বিহারী বাজপেয়ী সময়। আর এখান থেকে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কিত আরেকটা কোশ্চেন, যেটা তিনি কোন সালে যদি বলে যে ভারতরত্ন পেয়েছিল, তিনি পেয়েছিল 2015 সালে ভারতরত্ন পেয়েছে। যাই হোক, এটা একটা এক্সট্রা পয়েন্ট বলতে পারো। তারপরে চলে আসে তাঁতিয়া টোপে লেড দ্য রিভল্ট অফ 1857 ইন কানপুর। তো তাঁতিয়া টোপে কোন সালে মানে সিপাহী বিদ্রোহে কোন স্থানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন? তিনি কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন, এবং তাঁতিয়া টোপে ছিলেন নানা সাহেবের সহচর। তো নানা সাহেব ছিলেন দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র সন্তান, দত্তক পুত্র। তো ওই সিপাহী বিদ্রোহের পরে তিনি নেপালে পালিয়ে গিয়েছিলেন, আর তাঁতিয়া টোপি ধরা পড়ে এবং তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, অ্যাট এ ওয়ার্কশপ hosted at its campus in May-June 2024, a team from the IIT Dharwad unveiled the world first dash assistant drone। সেটা হলো যে ফায়ার রেস্কিউ অ্যাসিস্ট্যান্ট ড্রোন। তাহলে আইআইটি ধারওয়াড় বলে আইআইটি ধারওয়াড় যারা কী করেছিল, বিশ্বে প্রথম ফায়ার রেস্কিউ অ্যাসিস্ট্যান্ট ড্রোন আবিষ্কার করলো। তারপরে চলে আসছে দ্য ইকোনমি অফ দ্য ভেদিক পিরিয়ড ওয়াজ মেনলি এ কম্বিনেশন অফ ড্যাশ, সেটা হলো এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। দ্য বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? কৃষিকাজ এবং পশুপালন। তারপরে যেটা বলা হচ্ছে 12 নম্বর কোশ্চেন, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দ্য কিউরেটিভ পিটিশন? তো এটা অ্যাকচুয়ালি হয়েছিল রূপা অশোক ভুরা এবং অশোক ভুরা অ্যান্ড ওটস। এই কেসের ক্ষেত্রে কিউরেটিভ পিটিশনকে অ্যাড করা হয়, এই কনসেপ্টটাকে চালু করা হয়। তারপরে বলা হচ্ছে যে 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হ্যাড অ্যাবলিশ দ্য প্রাইভেট পার্সিউ অ্যান্ড প্রিভিলেজ অফ দ্য ফর্মার রুলার্স অ্যান্ড প্রিন্সলি স্টেটস? তো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জমিদারি প্রথা বা এরকম একে অবলুপ্ত করা হয়? সেটা অ্যাকচুয়ালি 26 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তারপরে চলে আসছে রুরাল নন ফার্ম এমপ্লয়মেন্ট ইনক্লুড জব ইন। তো গ্রামীণ অঞ্চলে মানে অকৃষিজীবী যে কাজগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে কী কী পড়ে? যেমন হচ্ছে কি ইন্ডাস্ট্রি, কুটির শিল্পের মধ্যে ওয়েভিং মানে ওই সেলাই, তারপরে হ্যান্ডিক্রাফটস, কুটির শিল্প, এবং ডায়েরি যাকে বলা হয় দুগ্ধ পালন বা এরকম ব্যাপার স্যাপার। তারপরে চলে আসছে হু ইনঅগরেটেড দ্য ইন্টারন্যাশনাল 6G সিম্পোসিয়াম emphasizing the technology potential to boost economic growth and innovation in India on 16 October 2024, বলা হয় জ্যোতিরিদ্য এম সিন্ধিয়া। তো হু ইনঅগরেটেড দ্য ইন্টারন্যাশনাল 6G সিম্পোসিয়াম?
এমফাসিং অন টেকনোলজি মানে এই যে টেকনোলজির পোটেনশিয়ালকে বুস্ট করার জন্য 6G ইন্টারন্যাশনাল 6G সিম্পোসিয়াম লঞ্চ করলেন কে জ্যোতিরঞ্জন সিন্ধিয়া 16 অক্টোবর 2024। তো এখান থেকে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর, যেহেতু এটা মার্চে পরীক্ষা হয়েছিল, ওই লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই বেশি কোশ্চেন এসেছিল। তো যদি আমাদের এনটিপিসি এক্সামিনেশন এই আপকামিং মে শেষ অথবা জুন মাসের শেষের দিকে হয়, তাহলে এই অক্টোবর নভেম্বর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেও হবে, বা তার একটুখানি আগে 8 মাস বা 6 মাস বা 9 মাস এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেও হবে। তারপরে বলা হচ্ছে হুইচ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সারসাইজ দ্য পকেট ভেটো অফ ইন্ডিয়ান পোস্ট অফিস বিল। তো ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে কোন রাষ্ট্রপতি পকেট ভেটো দিয়েছিলেন? তিনি হলেন জৈল সিং। জৈল সিং, এখন যদি কোশ্চেন আসে যে এরকম যে জৈল সিং মানে কত নম্বর রাষ্ট্রপতি ছিল? জৈল সিং কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন? তিনি অ্যাকচুয়ালি তিনি অ্যাকচুয়ালি 1982 অর্থাৎ 1982 থেকে তিনি হচ্ছে 1987 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতে। 1992 থেকে 82 থেকে 1982 থেকে 19 তিনি 10 নম্বর সম্ভবত ছিলেন। আর বর্তমানে চলছে কি দ্রৌপদী মুর্মু কিন্তু 18 নম্বর এরকম রাষ্ট্রপতি। তার টাইম পিরিয়ড ছিল 1982 থেকে 1987। তিনি ছিলেন 10th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি একমাত্র পকেট ভেটো ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে অ্যামেন্ডমেন্ট বিলে তিনি পকেট ভেটো দিয়েছিলেন। দ্য ইস্ট ওয়েস্ট করিডোর হ্যাজ বিন প্ল্যান টু কানেক্ট শিলচর ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট উইথ দ্য পোর্ট টাউন অফ পোরবন্দর ইন গুজরাট? সেটা হলো আসাম। তাহলে পূর্ব পশ্চিম করিডর পোরবন্দর অ্যাকচুয়ালি এই যে কানেকশানটা শিলচর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট পোর্ট উইথ দ্য পোর্ট টাউন অফ দ্য পোরবন্দর ইন গুজরাট, গুজরাটের পোরবন্দরে কানেক্ট করেছে কোনটা? এটা অ্যাকচুয়ালি আসাম থেকে ওই গুজরাটের পোরবন্দর পর্যন্ত কানেক্ট হয়েছে এটা। তারপরে বলা হয়েছে ইস্ট ওয়েস্ট করিডর হ্যাজ বিন প্ল্যান। তো হুইচ অফ দ্য ফলোয়িং চুজ দ্য পাথ অফ দ্য ফর্মিং দ্য আর্মি আজাদ হিন্দ ফৌজ টু লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ? তো সুভাষচন্দ্র বোস তিনি আজাদ হিন্দ ফৌজ তো নির্মাণ করেছিলেন। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশন বেস্ট ডিসক্রাইবস দ্য আইডিয়াল গ্যাস ল? দ্য প্রেশার, ভলিউম, টেম্পারেচার অ্যান্ড ফিক্সড থাকলে কোয়ান্টিটি এখানে এক্ষেত্রে কী হয়? পিভি/টি এগুলো কনস্ট্যান্ট হয়ে থাকে। 20 নম্বরে বলা হয়েছে এ নেগেটিভলি চার্জ গ্লাস রড অ্যাট্রাক্ট এ হ্যাঙ্গিং অবজেক্ট দ্য নেচার অফ দ্য হ্যাঙ্গিং অবজেক্ট ইজ। তো বলা হয়েছে যে একটা ঋণাত্মক আধানযুক্ত একটা কণাকে যদি একটা রডে আটকানো হয় তাহলে সেটা তখন ঝুলতে থাকে। তো এখানে কি হয় যে মেবি পজিটিভ চার্জ অর মেবি নিউট্রাল। তো ওই কারণটা কি যে হ্যাঙ্গিং অবজেক্টের সাথে হ্যাঙ্গিং অবজেক্টের দ্বারা অ্যাট্রাক্ট হয়, কারণ হ্যাঙ্গিং অবজেক্টটা যদি পজিটিভ চার্জ হয় অথবা নিউট্রাল হয়। তো তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইজ প্রাইমারিলি কাল্টিভেটেড ইন ব্ল্যাক সয়েল রিজিয়ন? সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চলে কটন চাষ করা হয়, যাকে বলা হয় তুলো। হুইচ ট্রাইবাল ফার্মার অফ সিংভূম ইন ছোটনাগপুর লেড দ্য কোল ট্রাইবাল ইন দ্য রিভোল্ট অফ 1857? তো 1857 সালে যখন কোল বিদ্রোহ হয় তখন তাকে নেতৃত্ব দিয়েছিলেন কে? তিনি হলেন গণ্য বলে একজন ছিল, যিনি অ্যাকচুয়ালি কোল বিদ্রোহ 1857 সালে কোল বিদ্রোহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে চলে আসে 23 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য প্রবাহ পোর্টাল লঞ্চ বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো 2024 তো প্রবাহ পোর্টালের যে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া লঞ্চ করেছিলেন, সেই প্রবাহ পোর্টালের ফুল ফর্ম কি? সেটা হলো প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। তারপরে চলে আসছে হু অ্যামং দ্য ফলোয়িং বলা হয় পেইন্টেড রিলিফ অফ লখনৌ টু রিভোল্ট 1857? অ্যাকচুয়ালি থমাস জোন্স বার্কার বলে একজন ব্রিটিশ ছিলেন, যিনি
1857 রিলিফ অফ লখনৌ বলে একটা পেন্ট যে ঠিক প্রকাশ করেছিলেন, চিত্র প্রকাশ করেছিলেন। হুইচ ল ওয়াজ নট অ্যামেন্ডেড বাই দ্য জম্মু কাশ্মীর লোকাল বডি ল অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডিউসিং দ্য লোকসভা ইন ফেব্রুয়ারি 2024। তো জম্মু কাশ্মীর ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1995-এ অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল। এবং তারপরে বলা হয়েছে যে নর্দার্ন সরকার বা উত্তর সরকার, এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো পূর্বঘাট, বলা হয়েছে যে পূর্ব উপকূলের নাম, অ্যাকচুয়ালি পূর্ব উপকূলের নাম ততটা আরও বলা হয় যে ওড়িশা উপকূল থেকে ওড়িশা টু আন্ধ্রা, ওড়িশা টু আন্ধ্রা। তারপরে চলে আছে অ্যাকর্ডিং টু দ্য লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, হোয়াট হ্যাপেন্স টু এ সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম হোয়েন ইট ইজ সাবজেক্টেড টু এ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, প্রেশার অর টেম্পারেচার? দ্য সিস্টেম শিফটস ইন দ্য ডিরেকশন অফ দ্য অপোজিট দ্য চেঞ্জ টু রি-এস্টাবলিশ দ্য ইকুইলিব্রিয়াম। তো লে চ্যাটেলার প্রিন্সিপাল, এখানে কতগুলো প্রিন্সিপাল দিয়েছে যেগুলো একজন আনকমন প্রিন্সিপাল, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা আসেনি। দ্য সিস্টেম শিফট ইন দ্য ডিরেকশন অফ অপোজিট দ্য চেঞ্জ টু রি-এস্টাবলিশ ইকুইলিব্রিয়াম। তো সাম্যাবস্থা বজায় রাখার জন্য বিপরীত দিকে যে সিস্টেমটা বিপরীত দিকে যে গমন করে বা এটাই। তো আরবিআই মনিটারি পলিসি, যাকে বলে এমপিসি, মিটিং হেল্ড অন 9 অক্টোবর 2024। হাউ মেনি মেম্বার সাপোর্টেড দ্য ডিসিশন টু মেনটেন দ্য রেপো রেট 6.5%? বলা হয় যে 5 আউট অফ দ্য 6। তো এখানে একজন অ্যাকচুয়ালি রেপো রেট, ওই যে এমপিসি মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে 9 অক্টোবর 2024 কতজন মেম্বার, 6 জনের মধ্যে 5 জন অ্যাকচুয়ালি চেয়েছিলেন যে রেপো রেটের যে মানটা সেটা 6.5 থাক। তারপরে বলা হচ্ছে ইন অক্টোবর 2024 হুইচ ইনস্টিটিউশন ইন্ট্রোডিউস এ কম্প্যাক্ট ডিভাইস এইমড অ্যাট দ্য আর্লি ডিটেকশন অফ দ্য ব্রেস্ট ক্যান্সার? আইআইটি ইন্দোর। আইআইটি ইন্দোর কী করেছে? আইআইটি ইন্দোর ওই ব্রেস্ট ক্যান্সার মানে আইডেন্টিফাই করার জন্য বা শনাক্তকরণের জন্য এক ধরনের ডিভাইস আবিষ্কার করেছে। যাই হোক, তারপরে বলা হচ্ছে ইন হুইচ স্টেট is the Gangasagar Mela held every year at the estuary of the Ganga, where millions of pilgrims gather to take the holy bath? তো বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল। তো গঙ্গাসাগর মেলা অ্যাকচুয়ালি কোথায় সম্পন্ন হয়? সেটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে সম্পন্ন হয়। ইন ডিসেম্বর 2024 অস্ট্রেলিয়া ওয়ার এক্সপেডিটিং দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট, সেকা বা সেসা বলা হয়, টু এনহ্যান্স ট্রেড ইন হুইচ এরিয়া? সেটা এগ্রিকালচার, সাপ্লাই চেন অ্যান্ড ইমার্জেন্ট সেক্টরস জন্য সে 2024-এ লঞ্চ করেছে। যাই হোক, তারপর অন এয়ারফোর্স ডে 8 অক্টোবর 2024 ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার শো ওয়ার হেল্ড। তো চেন্নাইতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারফোর্স হেল্ড হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং টক্স অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস? তো সোশ্যাল এবং সামাজিক এবং অর্থনৈতিক যে বলা হয় যে বিচার বা ন্যায় বিচার, এটা অ্যাকচুয়ালি ডিপিএসপিতে উল্লেখ করা আছে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস, ডিপিএসপি মানে হলো নির্দেশাত্মক নীতিতে উল্লেখ করা আছে। এবং যেটা আর্টিকেল 39A-তে সম্ভবত উল্লেখ করা ছিল। আর্টিকেল 39A-তে উল্লেখ করা আছে সম্ভবত। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ ডিমান্ড অফ দ্য এক্সট্রিমিস্ট? তো যারা চরমপন্থী ছিল তাদের ডিমান্ড ছিল না কোনটা? সেটা হলো কনস্টিটিউশনাল রিফর্ম, তারা চায়নি। যাই হোক, তারপরে বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফোর্থ শিখ গুরু হু লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য শ্রী দরবার অমৃতসর? তিনি ছিলেন গুরু রামদাসজি। গুরু রামদাসজি 1577 সালে করেছিলেন। পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন, আর তিনি এই ফাউন্ডেশন করেছিলেন দরবার সাহিব অমৃতসরে, যেটা অ্যাকচুয়ালি গোল্ডেন টেম্পল। আর তারপরে চলে আসছে, বলা হয় যে 36-এরটা, দ্য সেক্টর ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া? পাওয়ার সেক্টর, বিদ্যুৎ শক্তি দেয়। শ্রী নারায়ণ গুরু ফাউন্ডেড দ্য শ্রী নারায়ণ ধর্ম প্রতিপালন SNDB ইন হুইচ ইয়ার? 1903 টু সোশ্যাল ওয়ার্ক 1903, মানে 1903 সালে। হুইচ সেক্টর ইন্ডিয়া হ্যাজ বেনিফিটেড ম্যাক্সিমাম গ্লোবালাইজেশন? ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টরে ভারত সরকার সবথেকে বেশি বেনিফিটেড হয়েছে অ্যাকচুয়ালি। মানে এই যে
বিশ্বায়নের যুগে। হু ওন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড 17 ন্যাশনাল ফিল্মফেয়ার, বলা হয় যে ঋষভ শেট্টি, যিনি হলেন 2024-এ ওই কান্তারা সিনেমার জন্য তিনি 2024-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট, এবং এর আগের বছর পেয়েছিল আল্লু অর্জুন পেয়েছিল সম্ভবত। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিসিস্ট ইজ রিমুভ ফ্রম দেয়ার গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ ন্যাশনাল রেডিও অ্যাক্টিভিটি? তিনি হলেন ম্যারি কুরি। মেরি কুরি তিনি দুবার নোবেল পেয়েছিলেন। হুইচ অর্গানাইজেশন রেগুলেট অ্যান্ড মনিটর দ্য স্টক মার্কেট অ্যান্ড ডিফেন্ড দ্য বেনিফিট অফ দ্য ইনভেস্টার্স ইম্পোজিং সার্টেন রুলস অ্যান্ড প্রোটোকল? সেটা হলো সেবি। তো এই শেয়ার মার্কেটে যাবতীয় সংক্রান্ত তথ্য রেগুলেট করে কে? সেবি। অ্যাজ পার দ্য অ্যাডভান্টেজ অফ দ্য মনসুন ইন ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি রিসিভ দ্য রেনফল আর্লিয়েস্ট? সেটা হলো বেঙ্গালুরু। বর্ষার সব থেকে প্রথম বৃষ্টি শুরু হয় কোথায়? বেঙ্গালুরু। আর্লিয়েস্ট। তা হোয়াই ইজ দ্য রুরাল ক্রেডিট ইম্পর্টেন্ট ফর রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? তো এই গ্রামাঞ্চলের বৃদ্ধির জন্য কোনটা সবথেকে মানে উপযুক্ত? সেটা অ্যাকচুয়ালি ইট হেল্প দ্য ফার্মার্স অ্যান্ড দ্য স্মল বিজনেসম্যান অ্যাক্সেস ফান্ড ফর প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই সামগ্রিক উন্নয়ন এবং তার উৎপাদন বৃদ্ধির জন্য এটা হেল্পফুল। যে তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং মান 2024 ওয়াজ দ্য এগ্রিমেন্ট অন দ্য কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউক্রেন সাইন? সেটা অগস্টে সাইন হয়েছে ইন্ডিয়ার ইউক্রেনের মধ্যে ফুড এবং এগ্রিকালচার সংক্রান্ত মৌ চুক্তি। হুইচ টাইপ অফ ভেজিটেশন ইজ মোস্টলি ফাউন্ড ইন দ্য থর ডিজারে পাওয়া যায় থর্নি বাসেস অ্যান্ড শ্রাফস, বলা হয়েছে যে ওই কাঁটা জাতীয় ঝোপঝাড়। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার অফ দ্য স্টেট? দ্য গভর্নর। বলতে পারছে রাজ্যপাল তিনি রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য নন। ইন জুন 2024 হুইচ অফ দ্য ফলোয়িং পলিটিশিয়ান টুক ওথ অ্যাজ দ্য ইউনিয়ন এডুকেশন মিনিস্টার? তিনি হলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। তো ভারতে বর্তমানে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হোয়াট ইজ দ্য এস্টিমেটেড নমিনেটেড জিডিপি অর জিডিপি অ্যাট দ্য কারেন্ট প্রাইসেস ফর ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2023-24? এনএসএসও দ্বারা ভারতের জিডিপি গ্রহণের মাত্রা কত ছিল? 296.58 লাখ কোটি টাকা। হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ এ সোর্স অফ দ্য মার্বেল ইন ইন্ডিয়া? আরাবল্লী মাউন্টেন রেঞ্জ হলো ভারতে মার্বেল বা এই মার্বেল পাথরের বলা হয়েছে যে উৎস। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ ফর রিকোয়ার্ড পার্সন টু ইলেক্টেড অ্যাজ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি? যে কোনো বিধানসভা, রাজ্য বিধানসভাতে নিয়োগ হতে গেলে, মানে সদস্য হতে গেলে তার ন্যূনতম যোগ্যতা বয়স হতে হবে কত? 25 বছর। এখানে যোগ্যতার কোনো ব্যাপার নেই, বয়সের ম্যাটারটাই কাজ করে। যাই হোক, তো মোটামুটি আমরা আমাদের এই সেকেন্ড ডে মানে ফার্স্ট ডে থার্ড শিফটের কোশ্চেনগুলো কমপ্লিট করলাম, এবং এইটা মোটামুটি আমরা চেষ্টা করবো 36টা শিফটের কোশ্চেন যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা। তো আপাতত একটা করে ভিডিও আসছে, বাট খুবই তাড়াতাড়ি সেটা 2 থেকে 3টে করে ভিডিও আসবে একদিনে। তো সেগুলো তোমরা কভার করো, কমপ্লিট করো, কন্টিনিউ করো এবং ফিডব্যাক জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এর পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে, আপলোড করা হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপাতত ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।